সে অনেক দিন আগের ঘটনা বন্ধু। এক জঙ্গলে বাস করত একটি চতুর শিয়াল। আর ওই জঙ্গলে বাস করত একটা শক্তিশালী বাঘমামা। বাঘমামা যদিও শক্তিশালী ছিল, কিন্তু বাঘমামা ছিল একটু বোকা। ওই জঙ্গলে বাঘমামা এবং অন্যান্য প্রাণীর মধ্যে একটি চুক্তি হয়েছিল। প্রতিদিন একটি করে প্রাণীকে বাঘমামার জন্য খাবার নিয়ে বাঘমামার গুহায় যেতে হতো। এরই মধ্যে একদিন শিয়ালের পালা এলো। রাতের খাবার সেরে তাকে বাঘমামার গুহায় পৌঁছাতে হয়েছিল। শিয়াল ছিল খুব চালাক এবং স্মার্ট। চালাক শিয়াল দুষ্টু বাঘমামাকে নির্মূল করার পরিকল্পনা করল। সেই জন্য চালাক শিয়াল ইচ্ছাকৃতভাবে বাঘমামার কাছে পৌঁছাতে অনেক দেরি করে ফেলল। ততক্ষণে বাঘমামার খাওয়ার সময় পার হয়ে গিয়েছিল। বাঘমামা খুব ক্ষুধার্ত ছিল বলে শিয়ালের উপর বাঘমামার খুব রাগ হলো। বাঘমামা গর্জন দিয়ে শিয়ালকে জিজ্ঞেস করলো, তুমি আসতে এত দেরি করলে কেন? চালাক শিয়াল বলল, বাঘমামা, আমি কি করব বলো? তোমার কাছে আসার রাস্তায় আরেকটা বাঘ আমার সামনে পড়েছিল। সে আমাকে খুব তাড়া করছিল। অনেক কষ্ট করে আমি তার হাত থেকে নিজেকে মুক্ত করে তোমার এখানে আসতে পেরেছি। বাঘমামা আশ্চর্য হয়ে বলল, আরেকটা বাঘ? আর সেটাও আবার আমার এই জঙ্গলে? বাঘমামা গর্জন দিয়ে জিজ্ঞেস করলো। তখন চালাক শিয়াল বলল, হ্যাঁ বাঘমামা, আরেকটা বাঘমামা আমাকে তাড়া করেছিল। আমি জানি সে কোথায় থাকে। তুমি যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলো, আমি এখনই তোমাকে দেখিয়ে দিব। শিয়ালের কথা শুনে বাঘমামা তখন শিয়ালের সাথে রওনা দিল। চালাক শিয়াল যে বাঘমামাকে ফাঁসাতে যাচ্ছে বাঘমামা টেরই পেল না। চালাক শিয়াল বাঘমামাকে একটি কুয়োর কাছে নিয়ে গিয়ে বলল, কুয়ার ভিতরে দেখো। বাঘমামা কুয়োর কাছে গিয়ে কুয়ার ভিতরের দিকে তাকালো। বাঘমামা পানিতে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সে নিজের ছায়াটাকে আরেকটা বাঘ মনে করে রাগে জোরে জোরে গর্জন করে উঠল। বাঘমামা দেখল কুয়োর ভিতরে থাকা বাঘটাও তার দিকে তাকিয়ে গর্জন করছে। আসলে সেটা যে তার প্রতিবিম্ব বাঘমামা বুঝতেই পারল না। আর তখন বাঘমামা তার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। বাঘমামা কুয়োয় ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মারা গেল। এভাবেই বাঘমামার জীবন শেষ হয়ে গেল। বাঘমামা মারা যাওয়ার পর জঙ্গলের সব প্রাণীরা একসাথে সুখে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, এই গল্পটি থেকে শিক্ষা নেওয়া যায় যে শক্তি দিয়ে যে কাজ করা যায় না সেই কাজ বুদ্ধি দিয়ে করতে হয়।